গল্পের শুরুতে দেখা যায় যে লক্ষ্মীপুর গ্রামের রতন তার বন্ধুদের কাছে গিয়ে বলে যে, বন্ধু, আমার একটা খুব বড় সমস্যা হয়ে গেছে রে। আমার একটু বাড়িতে তাড়াতাড়ি তোরা চল, নাছাড়া কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে ভাই। তাড়াতাড়ি চল ভাই, তাড়াতাড়ি চল। এইদিকে তার বন্ধু বলল, কি হয়েছে তোর বাড়িতে? আর কি বা সমস্যা হয়েছে যা না গেলে সমস্যার সমাধান হবে না? এটা বলার পর রতন এবং তার 3 বন্ধু মিলে রতনের বাড়িতে যায়। রতনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে রতনের বাড়ির কাছে তারা পৌঁছে যায়। রতনের বাড়িতে তারা প্রবেশ করলো। প্রবেশ করার পরে দেখলো যে রতনের স্ত্রী মাটিতে শুয়ে আছে। মাটিতে শুয়ে থাকা দেখে ওখানকার বয়স জ্যেষ্ঠ মানুষ চঞ্চল কাকা রতনকে বলল, রতন, তোমার স্ত্রীকে কোনো স্বাভাবিক কিছু হয় নাই। রতন বলল, তাহলে কি হয়েছে? চঞ্চল কাকা রতনকে বলল, রতন, তোমার স্ত্রীকে কোনো অস্বাভাবিক শরীরী আত্মা প্রবেশ করেছে। রতন বলল, তাহলে কি করব কাকা? তুমি একটু আমাকে বুদ্ধি দাও। এইদিকের তার বন্ধু তাকে বলল যে, রতন, তুমি এক কাজ করো, পাহাড়ের চূড়ার ভিতরে যেতে হবে। ওখানে একটা সাধু বাবা ধ্যান করেন। ওই সাধু বাবার কাছে গেলে তোমার উদ্দেশ্য সফল হবে, কারণ সেই সাধু বাবা অনেক মন্ত্র জানেন। এই জন্য রতন এবং তার বন্ধু এবং তার কাকা মিলে সেই পাহাড়ের গুহার কাছে গেল। ওখানকার বয়স জ্যেষ্ঠ মানুষ চঞ্চল কাকা রতনকে বলল, রতন, এই সেই গুহা। এই গুহার ভিতরেই সেই সাধু বাবা বিরাজমান। সেই সাধু বাবা এখন মনে হয় ধ্যান করছেন। রতন বলছে, তাহলে কাকা, আমরা তাহলে এই গুহার ভিতরে যাই, সেটাই ভালো হবে। এই বলে রতন এবং তার বন্ধু এবং তার কাকা মিলে ওই গুহার ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করে দেখলো ভিতরে খুব প্রচন্ড অন্ধকার। অন্ধকার দেখে রতনের মনে একটু কথাবার্তা বলতে বলতে সাধু বাবার কাছে তারা পৌঁছে গেল। সাধু বাবা বলল, আমি সব কিছু জানি। ওখানকার বয়স জ্যেষ্ঠ মানুষ তখন বলল, সাধু বাবা, তাহলে আমাদের সাথে চলেন, আপনি তো সবই জানেন। এই বলে তারা রতনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তারা 4 জন রওনা দিয়ে তারা ওই গুহার ভিতর থেকে বেরোনোর পথে রওনা দিল। রওনা দিয়ে তারা ওই গুহার বাইরের দিকে চলে আসলো। এই দিকেই তারা 4 জন রতনের বাড়ির রাস্তার পাশে পৌঁছে গেল। রতনের বাড়ির পাশে পৌঁছে যে তারা এরপরেই রতনের বাড়িতে পৌঁছে গেল। পৌঁছে গিয়ে রতন তখন বলল, এটাই আমাদের বাড়ি। আর তখন সাধু বাবা বলল, এই বাড়িতে অনেক অতৃপ্ত আত্মার এক বাসস্থান। এই বাড়ির ভিতরে তোমার স্ত্রীর উপরে বাস করছে। রতন বলল, তাই নাকি বাবা? তাহলে তো অনেক বড় বিপদ। আর তখন রতন এবং তার 4 জন বন্ধু তার বাড়ির দিকে রওনা দিল। বাড়ির ভিতরের দিকে যা দেখলো তা দেখে তারা অবাক হয়ে গেল। তখন রতনের বউ পুরোই আকাশের উপরে ঝুলছে। এটা দেখে তো রতন ঘাবড়ে গেল এবং সাধু বাবা ওর কাছে যে কিছু মন্ত্র পাঠ করে ছিটা দিল। এটা দেওয়ার সাথে সাথেই রতনের স্ত্রী মাটিতে পড়ে গেল। এটা দেখে রতন তো আরো ঘাবড়ে গেল। তখন রতনের স্ত্রীর উপর থেকে একটা অতৃপ্ত ডাইনির বের হয়ে আসলো। এটা দেখে রতন তো পুরোই ভয়ে ভীতু হয়ে গেল। এটার পর রতনের স্ত্রীর উপর থেকে ওটা চলে গেল এবং আবার তারা সুন্দর করে বসবাস